হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে ভীষণ গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ঔষধ সেই সম্পর্কে আলোচনা করব। হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে এই ওষুধটির স্থান একদম প্রথম সারিতে। এই ওষুধটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মূল্যবান ওষুধ হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঔষধ। তো এই ক্যালকেরিয়া কার্বকে পুরোপুরি জানতে হলে অনেক কিছু আলোচনা করতে হবে, তাই একটা ভিডিওতে হয়তো সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তো আমি পার্ট বাই পার্ট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে যতটা সম্ভব হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নিব এই ওষুধটির প্রাথমিক পরিচয় কী। ক্যালকেরিয়া কার্ব ওষুধটির প্রাথমিক পরিচয়। ক্যালকেরিয়া কার্বের শরীর মোটাসোটা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই শরীর মোটাসোটা হবে। কিছু কিছু ক্ষেত্রে রোগী একটু শীর্ণকায় হবে, একটু শীর্ণজীর্ণ হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটা থলথলে এ ধরনের রোগী হয়। হাড় হবে দুর্বল, নরম। শরীর ঠান্ডা অথচ প্রচুর ঘাম হয়। মানে এই ক্যালকেরিয়া কার্বের রোগী শরীর কিন্তু ঠান্ডা থাকে অথচ তার ঘাম প্রচুর হয়। এ একটা অদ্ভুত লক্ষণ আর কি। শরীর ঠান্ডা কিন্তু প্রচুর ঘাম। এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটির ডক্টর মার্গারেট টাইলার এই ওষুধটিকে 4টি এফ দিয়ে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, অসাধারণ একটা ছবি এঁকেছেন। প্রথম এফ মানে ফ্যাট, রোগী ফ্যাট হবে, মোটাসোটা হবে। দ্বিতীয় এফ ফ্ল্যাবি, থলথলে হবে, শরীর স্বাস্থ্য পেশি একটু থলথলে হবে, নরম প্রকৃতির হবে। ফেয়ার, সুন্দর হবে, ফর্সা হবে, ফেয়ার সুন্দর হবে। আর লাস্ট এফ যেটা ফিয়ার, ভয় ভীত হবে, একটু ভীতু প্রকৃতির হবে। তো এই 4টা এফ দিয়ে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন শর্টকাটে ক্যালকেরিয়া কার্ব ওষুধটি। ফ্যাট, ফ্ল্যাবি, ফেয়ার অ্যান্ড ফিয়ার। ক্যালকেরিয়া কার্ব ঝিনুকের ভিতরের অংশ থেকে প্রস্তুত করা হয়। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে, হাড় ক্ষয় রোধ ও শরীর গঠন করে, হজম শক্তি, পেশি শক্তি, নার্ভ ও হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়াকে বজায় রাখতে এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ। রোগীর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা বাড়তি হলে কিংবা গর্ভবতী মা ক্যালসিয়ামের অভাবে ভুগলে অথবা গর্ভাবস্থায় বেশি পরিমাণে অ্যালোপ্যাথি ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেলে গর্ভস্থ শিশু জন্মের পর অনেক সময় নানা রকম সমস্যায় ভোগে। যেরকম শরীর মোটা থলথলে হতে পারে বা জীর্ণশীর্ণ হতে পারে, গলাসহ শরীরের গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে, সামান্যতে সর্দি কাশি লাগে, নানা রকম চর্মরোগ ও রক্ত স্বল্পতা দেখা দেয়, হাড় মজ্জা নখ দুর্বল হয়, হাড় ও নখ সহজে ভেঙে যায়, অর্থাৎ হাড় নখ একটু ভঙ্গুর টাইপের। শিশুর মাথা বড় হতে পারে, মাথার খুলির হাড় নরম তুলতুলে হয়, মাথার জোড়া লাগতে অনেক সময় লাগে, মাথার তালু শক্ত হতে অনেকটা সময় লাগে, মাথায় ও শরীরে প্রচুর ঘাম হয়, দাঁত গজাতে দেরি হয়, বাচ্চাদের দাঁত অত্যন্ত দুর্বল হয়, ক্ষয় হয়, হজম শক্তি কমে যায়, অ্যাসিডিটি হয়, টক গন্ধযুক্ত পায়খানা হতে পারে, রোগী দুর্বল ও সহজে ক্লান্ত হয়, শিশুরা দেরিতে বসতে হাঁটতে দৌড়তে পারে। মানে শিশুরা দেরি করে, মানে লেট ওয়াকিং যাকে বলা হয়, লেট ওয়াকিং, লেট টকিং, লেট রানিং, লেট সিটিং, এই সমস্তগুলো শিশুদের ক্ষেত্রে হয়। এই সকল সমস্যায় ক্যালকেরিয়া কার্ব উচ্চ শক্তি প্রয়োগ করলে আশ্চর্যজনক ফল পাওয়া যায়। ডাক্তার মহাত্মা হ্যানিম্যানের প্রধান 3টি অ্যান্টিসোরিক ওষুধের মধ্যে এই ক্যালকেরিয়া কার্ব সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। আসুন জেনে নিই ক্যালকেরিয়া কার্ব ওষুধটির রোগীর ধাতুগত বৈশিষ্ট্য কী। রোগীর আকৃতি হবে শরীর মোটাসোটা, থলথলে, ঢিলাঢালা ও নরম। তারপরে হচ্ছে অনেক সময় কোনো রোগী শীর্ণ পাতলা এরকম হতে পারে, খাটো আকার হতে পারে বা লম্বা আকার হতে পারে। শিশুদের শরীর মোটা থলথলে তুলতুলে নরম, ধরলে মনে হয় যেন হাড় নয় শুধুই মাংস। তাই ডাক্তার গাটম্যান ক্যালকেরিয়া কার্বের রোগীকে হাড়বিহীন মানুষ বলেছেন।
চেহারা সুন্দর হয়, গায়ের রং ফর্সা হয়, মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো গোলাকার ও তেলতেলে হয়, চেহারা ফ্যাকাশে, চুল সুন্দর, চোখের মণি নীল। শিশুদের মুখমণ্ডল লাল বর্ণ হতে পারে, উপরের ঠোঁট মোটা হয়, মাথার খুলির হাড় নরম তুলে এবং জোড়া লাগতে সময় লাগে। শীর্ণ শিশুদের মাথা ও পেট বড় হয়, চেহারা ও চোখ দেখলে মনে হয় রক্তাল্পতা রয়েছে। নখের উপর দিক উঁচু নিচু ঢেউ খেলানো হয়, নখে ছোট ছোট সাদা দাগ থাকে, নখ ভাঙা ভাঙা এবং সহজেই ভেঙে যায়। তো এই হলো ধাতুগত বৈশিষ্ট্য। এর মধ্যে আরও আছে কাতরতা, মানে হিট অ্যান্ড কোল্ড রিলেশন। ক্যালকেরিয়া কার্ভের রোগী বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত শীত কাতর হয়, শীত সহ্য করতে পারে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু রোগীর আবার গরমও সহ্য হয় না। কিন্তু এখানে একটাই ক্যালকেরিয়া কার্ভ ওষুধটির একটা প্রমিনেন্ট সিমটম হচ্ছে, সে শীত কাতর হোক বা গরম কাতর, শরীর কিন্তু ঠান্ডা থাকে অথচ প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়। এটা কিন্তু একটা প্রমিনেন্ট সিমটম ক্যালকেরিয়া কার্ভ ওষুধটির। মায়াজম হয়, সোরা দোষের প্রতিনিধিত্ব করে। মায়াজম কি থাকে? মায়াজম সোরা দোষের প্রতিনিধিত্ব করে এই ক্যালকেরিয়া কার্ভ। সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার দোষের প্রতিনিধিত্ব করে। মানে মায়াজম কিন্তু সিফিলিসও হয়, সোরাও থাকে, সাইকোসিস থাকে, টিউবারকুলার ডায়াথিসিস এগুলো কিন্তু থাকে। এবার এই রোগ প্রবণতা কি থাকে? রোগ প্রবণতা হচ্ছে স্ক্রুফোলাস, টিউবারকুলার, রিকেটিক প্রবণতা। রিকেটিক মানে ওই যে বাচ্চাদের পেট বড় হয়, মাথা বড় হয়, আর বাকি শরীরের হাত পা চেস্ট এগুলো মানে পাতলা হয়, শুকিয়ে যায়। এটাকে রিকেটিক, যেটা ডায়াথিসিস বলা হয়। রোগীর অতীত ইতিহাস ও রোগীর যদি অতীত ইতিহাস মানে ঘাঁটা যায়, তাহলে জানা যাবে যে এই ক্যালকেরিয়া কার্ভ ওষুধটির রোগীর মধ্যে অতীত ইতিহাসে যক্ষা বা ক্ষয় রোগ থাকতে পারে, চর্মরোগ থাকতে পারে, টাইফয়েড থাকতে পারে, বারবার টাইফয়েড হয়তো হয়েছে, এরকম হতে পারে রোগীর। তারপর হচ্ছে রোগীর রক্তাল্পতা, এটা থাকতে পারে, অ্যানিমিয়া, পিত্তথলির পাথরি, এই ধরনের ইতিহাস কিন্তু রোগীর মধ্যে থাকতে পারে এই ক্যালকেরিয়া কার্ভের রোগীর মধ্যে। পারিবারিক ইতিহাস যদি ঘাঁটা যায়, তাহলে এই রোগীর পারিবারিক ইতিহাসে গিঁটে বাত থাকতে পারে। তার বংশে মা বাবা ভাই বোন কাকা কাকি, মানে কাকা বা কাকাতো ভাই বোন, এই সমস্তদের মধ্যে দেখা যাবে যে হয়তো কারো না কারো গেঁটে বাত হয়তো ছিল বা আছে। হাইড্রোসিল থাকতে পারে, পলিপাস থাকতে পারে, আঁচিল, পিত্তপাথরি, অ্যাসিডিটি, বদহজম, এগুলো কিন্তু রোগীর ফ্যামিলি ইতিহাস ঘাঁটলে দেখা যাবে। কারণ কি? ক্যালকেরিয়া কার্ভের যে রোগী, সেই রোগের কারণগুলো কি কি, এ নিয়ে কিছু আলোচনা করা যাক। রোগের কারণ হচ্ছে ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঠান্ডা জলের মধ্যে কাজ করা, জলে ভেজা, ক্যালসিয়ামের ঘাটতি, রোগীর মা গর্ভকালীন অতিরিক্ত ক্যালসিয়াম ওষুধ সেবন, উদ্ভেদ, মাসিক, ঘাম ও পায়ের ঘাম অবরুদ্ধ হওয়া, ভয়, মানসিক চাপ, অতিরিক্ত যৌনক্রিয়া, ভারী জিনিস উত্তোলন, চাপ বা টান লাগা, মেরুদণ্ডের নিচের অংশে আঘাত লাগা, গুরুত্বপূর্ণ তরল পদার্থের ক্ষয়, হজমের সমস্যা, অ্যালকোহল পান ইত্যাদি। এগুলো হচ্ছে রোগের প্রধান কারণ। এবার আমরা জেনে নিই যে কারণে ক্যালকেরিয়া কার্ভের বৈশিষ্ট্য নিয়ে শিশু জন্ম নেয়। ক্যালকেরিয়া কার্ভের যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে শিশু জন্ম নেওয়ার কারণ। সাধারণত গর্ভাবস্থায় গর্ভবতী মা ক্যালসিয়ামের অভাবে ভুগলে বা গর্ভাবস্থায় বেশি পরিমাণে অ্যালোপ্যাথি ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেলে গর্ভস্থ শিশু ক্যালকেরিয়া কার্ভের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। এই ক্যালকেরিয়া কার্ভ ওষুধটির বিশেষ লক্ষণ আমরা একটা সামারি হিসাবে বুঝে নিতে পারি। বিশেষ লক্ষণের মধ্যে দেখুন, ক্যালকেরিয়া কার্ভের মূল বৈশিষ্ট্যের মধ্যে আমি প্রথমেই বললাম 4টে এফ দিয়ে ডক্টর মার্গারেট টাইলার বোঝাতে চেয়েছেন। 4টা এফ, এটা হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে ফ্ল্যাবি, ফেয়ার, ফিয়ার, ঠিক আছে? এই 4টা এফ দিয়ে অতি সংক্ষেপে মূল যে লক্ষণ সেটাকে বোঝাতে চেয়েছে ডাক্তার মার্গারেট টাইলার। তো এই 4টা এফ খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোটা হওয়া, থলথলে হওয়া, সুন্দর ফর্সা হওয়া, আর একটা হচ্ছে ফিয়ার, ভয়ভীত রোগী, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ ক্যালকেরিয়া কার্ভ ওষুধটির রোগীর মধ্যে।
খুব ফ্যাট, মোটা, ফ্ল্যাবি, থলথলে, ফেয়ার, সুন্দর, ফেয়ার, ভয়, এটা আমি বললাম। মাথার পিছন দিক, মুখমণ্ডল, ঘাড় ও বুকে খুব ঘাম হয়। বিশেষত ঘুমের মধ্যে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের রোগী প্রচণ্ড ঘামে, মাথা ঘেমে যায়। ডিম, বিশেষত সিদ্ধ ডিম এবং মিষ্টি ও লবণ খুব পছন্দ করে। মিষ্টি, লবণ আর ডিম, তার মধ্যে ডিম হচ্ছে সর্বোচ্চ পছন্দ। অর্থাৎ যদি রোগীকে মানে মাছ, মাংস আর ডিম একই সঙ্গে খেতে দেওয়া হয়, তাহলে সর্বাগ্রে মানে সর্বপ্রথম সে কিন্তু ডিমের দিকে ভক্তি দেখাবে, ডিমটাকে আগে খেতে চাইবে। অর্থাৎ মাছ, মাংস, ডিমের মধ্যে সব থেকে বেশি প্রিয় হতে পারে ডিম। তারপরে মাংসও বেশ পছন্দ করে, তবে সব থেকে বেশি পছন্দ করে ডিম। লবণ, বেশ তরকারিতে লবণ পছন্দ কিন্তু করে। দুধ খুব অসহ্য এবং দুধ ও মাংস অপছন্দ। মাংস এখানে অপছন্দ ঠিক বলা যাবে না, দুধটা অপছন্দ, তবে মাংসও পছন্দ করে। খুব ভীতু হয়, নানা প্রকার ভয় হয়, সন্ধ্যায় ভয় করে, জটিল রোগের একটা ভয় থাকে মনের মধ্যে, সবসময় এরা একটা ভয় থাকে যে জটিল না রোগ হয়ে যায়, এরকম একটা ভয় কিন্তু এই ক্যালকেরিয়া রোগীর মধ্যে এই ভয় যে কোনো জটিল রোগ না হয়ে যায়, এরকম একটা ভয় কাজ করে। রোগ আরোগ্যের ব্যাপারে খুব হতাশা থাকে, খুব কোষ্ঠবদ্ধতা থাকে, কনস্টিপেশন থাকে এবং খুব দীর্ঘস্থায়ী এই কোষ্ঠবদ্ধতা থাকে। কিন্তু কোষ্ঠবদ্ধতার সময় উপসম্বোধ হয়, মানে কোষ্ঠবদ্ধতা হলে অন্যান্য যেগুলো অসুখ থাকে সেগুলো একটু আরাম মনে করে। তারপর হচ্ছে কথা বলা, চলাফেরা, কাজকর্ম সব কিছু খুব ধীর গতিতে করে, খুব অলস টাইপের। খুব ঘন ঘন সর্দি লাগে, দীর্ঘস্থায়ী হয়। সর্দি ভালো হতে না হতে আবার সর্দি লাগে, এরকম ব্যাপার থাকে। খুব শীতকাতর হয় কিন্তু গরম সহ্য করতে পারে না। শীতকাতর, শীত লাগে, শীত সহ্য করতে পারে না, কিন্তু আবার খুব গরমও সহ্য করতে পারে না। এগুলো কিন্তু ক্যালকেরিয়া কার্ভের রোগীর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য। রাতে ঘুমের মধ্যে ঘেমে যাওয়া, বিশেষ করে মাথায় প্রচুর ঘাম হয়, এটাও একটা প্রমিনেন্ট সিমটম অফ ক্যালকেরিয়া কার্ভ। তারপর যে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খুব কম, ফলে শরীর ঠান্ডা থাকে। শরীরের তাপ কিন্তু খুব কম থাকে, স্বাভাবিকের থেকেও কম থাকে অনেক সময়, যার ফলে শরীর ঠান্ডা থাকে, কিন্তু তারপরেও প্রচুর ঘামে। এটাই হচ্ছে একদম প্রধান সিমটম বলা যায় ক্যালকেরিয়া কার্ভের। তারপর হচ্ছে রাতে হাত পায়ের তালু খুব ঠান্ডা থাকে, ঢেকে রাখলে পায়ের তলা খুব জ্বালা করে। সমস্ত স্রাব, ঢেকুরও সারা শরীরে খুব টক গন্ধ, সমস্ত স্রাব গন্ধ হয়, ঢেকুর উঠলে গন্ধ হয়, সারা শরীরে খুব টক গন্ধ থাকে, টক গন্ধ করে। শরীর মোটা, থলথলে, খুব মাথা ঘামে, ডিম খুব পছন্দ, তারপর হচ্ছে ডিম খুব পছন্দ, শরীর মোটা, থলথলে, খুব মাথা ঘামে। এই তিনটি লক্ষণ থাকলে নিশ্চিন্তে ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করা যায়। অর্থাৎ শরীর দেখা যাবে যে মোটা, বেশ থলথলে, পেশিগুলো থলথলে, নরম, মাথা ঘামে ঘুমের মধ্যে বিশেষ করে, এমনিও প্রচণ্ড মাথা ঘামে, মুখ ঘামে, ডিম খেতে খুব পছন্দ করে। এই তিনটা লক্ষণ যদি কোনো রোগের মধ্যে বেশ থাকে বর্তমান, তাহলে চোখ বন্ধ করে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া যেতে পারে। তার অসুখ যাই থাকুক না কেন, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, অসুখ যাই থাকুক না কেন, কোনো রোগীর মধ্যে যদি দেখা যায় যে রোগী একটু থলথলে টাইপের, একটু মোটা সোটা, ফেয়ার অ্যান্ড ফ্ল্যাবি, একটু ঘাম বেশি, রাতে মাথা ঘেমে যায় বেশি, একটু ডিম পছন্দ করে বেশ, মাছ, মাংস, ডিমের মধ্যে আগে ডিমটাকে পছন্দ করবে, ঠিক আছে, এই ধরনের যদি সিমটম থাকে রোগীর মধ্যে, তো রোগীর মধ্যে অন্যান্য যা কিছুই রোগ থাক না কেন, অসুখ থাকুক না কেন, ক্যালকেরিয়া কার্ভ ওষুধটি নিঃসন্দেহে প্রয়োগ করা যায়। আচ্ছা, ক্যালকেরিয়া কার্ভ নামের মধ্যেই মূল লক্ষণটি অন্তর্নিহিত আছে। ক্যালকেরিয়া কার্ভ যদি আমরা স্পেলিংটা দেখে নিই, তো এই স্পেলিংয়ের মধ্যেই ক্যালকেরিয়া কার্ভের যে মূল লক্ষণ সেগুলো কিন্তু অন্তর্নিহিত আছে, লুকিয়ে আছে। যেমন ক্যালকেরিয়ার প্রথমে আছে সিতে আমরা বলতে পারি কোপিয়াস সোয়েট অন হেড ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে মাথায় প্রচুর ঘাম হয়, ঠিক আছে। এ ফর আমরা বলতে পারি অ্যাভারশন টু মিল্ক, ঠিক আছে, দুধ অপছন্দ করে রোগী। এল ফর হচ্ছে লেট ইন অল অ্যাকশনস, সব ক্ষেত্রে ধীর গতি, ওকে, তাহলে ক্যাল হলো। এবার
আবার হচ্ছে ক্যালকেরিয়া, আবার সি। তো সিতে চিলি, এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড, শীতকাতর এবং ঠান্ডা অত্যন্ত অসহ্য। ওকে, তারপর হচ্ছে এতে হচ্ছে অলওয়েজ টেক্স কোল্ড ইজিলি, সর্বদাই সহজেই সর্দি লেগে যায়। আর হচ্ছে রিকভারি ডিসপেয়ার অফ, রোগ আরোগ্যে হতাশা, মনে করে কোনো অসুখ হলেই মনে করে সে যে তার রোগ সারবে না, এরকম একটা হতাশ হয়ে পড়ে। সেই জন্য আর ফর রিকভারি ডিসপেয়ার অফ, রোগ আরোগ্যে হতাশা। ই ফর এগস, গ্রেট ডিজায়ার, প্রচণ্ড ডিম পছন্দ করে। তারপর অ্যাগ্রাভেশন ফ্রম মিল্ক, দুধ সহ্য হয় না, আগেই বললাম। সি কনস্টিপেশন এক্সট্রিম, অত্যন্ত কষ্টবদ্ধতা। অ্যাপিয়ারেন্স ফ্যাট, ফ্ল্যাবি অ্যান্ড ফেয়ার, মোটা থলথলে সুন্দর আকৃতি। আর রেস্ট অ্যামিলিরিয়েটস, বিশ্রামে উপশম, যা কিছুই অসুখ থাক না কেন বিশ্রাম নিলে ভালো লাগে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে বি, মানে ক্যালকেরিয়া, ঠিক আছে, ক্যালকেরিয়া কার। ওকে, তো লাস্টের যে বি আছে সেটা বি হচ্ছে বিগ হেড অ্যান্ড অ্যাবডোমেন ইন চিলড্রেন, শিশুদের মাথা বড় হয়, মোটা হয়, পেটটাও বড় হয়। তাহলে দেখুন ক্যালকেরিয়া কার্ভ, এই ওষুধটির যে বানান আছে সেই বানানেই ক্যালকেরিয়া কার্ভের রোগীর মধ্যে যে মূল লক্ষণগুলো সেগুলো কিন্তু তার এই বানানের মধ্যেই লুকিয়ে আছে। আপনারা যদি ক্যালকেরিয়া কার্ভের বানানটা এইভাবে আপনারা বোঝেন, যে সি ফর কোপিয়াস সোয়েট অন হেড ডিউরিং স্লিপ, এ ফর হচ্ছে অ্যাভারশন টু মিল, এল ফর লেট ইন ওয়াল অ্যাকশন, সি ফর চিলি এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড, এ ফর অ্যালওয়েজ টেক্স কোল্ড ইজিলি, আর ফর রিকভারি ডিসপেয়ার অফ, ই ফর এক্স গ্রেট ডিজায়ার, এ হচ্ছে অ্যাগ্রাভেশন ফ্রম মিল্ক, সি কনস্টিপেশন এক্সট্রিম, এ ফর হচ্ছে অ্যাপিয়ারেন্স ফ্যাট, ফ্ল্যাবি অ্যান্ড ফেয়ার, আর হচ্ছে রেস্ট অ্যামিলিরিয়েটস, বিশ্রামে উপশম, আর হচ্ছে বি হচ্ছে বিগ হেড অ্যান্ড অ্যাবডোমেন ইন চিলড্রেন, শিশুদের মাথা এবং পেট অত্যন্ত বড় হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। আগামী ভিডিওতে ক্যালকেরিয়া রোগীর মানসিক লক্ষণগুলো কেমন হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।